মুক্তি মাসি যে কম্পাসের সাথে বিহানের বিয়ে দিয়েছিল সেই আসল রহস্যটার ভিডিও এবার রশ্মিকা বাড়ির সবাইকে দেখিয়ে দিলে বিহান রেগে গিয়ে মুক্তি আর তার ছেলেকে পুলিশে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস তার মাকে নিয়ে পিছনের গেট দিয়ে বেরিয়ে যায়। এইদিকে ডিকের সেই সেক্রেটারি চারিদিকে খুঁজতে থাকে কম্পাসকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন একজন স্টাফকে জিজ্ঞাসা করলো, ওরা বলতে লাগলো, আমরা জানি না, আপনি খুঁজে দেখুন না উনি কোথায় গিয়েছেন। এদিকে কম্পাস পিছনের দরজা দিয়ে তার মাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই লোকটা হন্যি হয়ে ঘুরে বেড়াতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে ডিকে চলে আসে বিহান ঋতুজাদের কলেজে, আর সেখানে তাকে খুব স্বাগতভাবে উদ্বোধন করা হয়। তারপরে ডিকের সাথে হাত মেলায় উকিলের স্যার। উকিলের স্যারকে তখন ডিকে জিজ্ঞাসা করলো তার স্ত্রী ঋতুজা ম্যাডাম কোথায়। সবসময় উনি ঋতুজার কথা শোনেন। এদিকে ঋতুজা আড়াল থেকে সবটা দেখতে থাকে। অন্যদিকে উকিলের বাবু তখন বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত তো এখানে ছিল, হঠাৎ করে উনি কোথায় গেলে? বিহান তোর মা কোথায়? বিহান তখন বলতে লাগলো, এই তো এক্ষুনি চলে আসবে। আর ডিকে সমস্ত কথাবার্তা লুকিয়ে সমস্তটা ঋতুজা শুনে ফেলে। ঋতুজা তারপরে কম্পাসকে কল করে, আর কল করে বলতে লাগলো, কম্পাস তুই এখন কোথায়? তোর মাকে পৌঁছে দিয়ে তুই তাড়াতাড়ি চলে আয়। এইদিকে বিহান এরা সবাই ডিকের কথা শুনে মুগ্ধ হয়ে যায়। অখিলেশবাবু তখন বলতে লাগলো, "এবার চলুন তাহলে। এক্ষুনি ঋতুজা ম্যাডাম চলে আসবেন।" আর তখনই এই কথা শুনে ডিকে বলতে লাগলো, "হ্যাঁ, ঋতুজা ম্যাডামের আমি অনেক গল্প শুনতে পেয়েছি। উনি নাকি অনেক কিছু করেছেন, সেটার জন্যই আমি ওনাকে দেখতে চাই।" বিহান তখন বলতে লাগলো, এই তো মা চলে এসেছে।" তখনই ঋতুজা এসে ডিকের সাথে হাত মিলিয়ে বলতে লাগলো, "ও অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কলেজে আসার জন্য স্বাগত জানাই।" এদিকে কম্পাস আ ছদ্মবেশে কলেজে আসার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ঋতুজা তখন আবারও ফোন করে বলতে লাগলো, "কম্পাস তুই কোথায় আছিস? তুই তাড়াতাড়ি এসে পড়।" ডিকে কিন্তু অলরেডি তার যে বক্তব্য সেটা কিন্তু এক্ষুনি সবার সামনে তুলে ধরবে। "তুই তাড়াতাড়ি আয়।" কম্পাস তখন বলতে লাগলো, "না মা, তুমি কোনো চিন্তা করো না। আমি কলেজের সামনেই আছি। আমি এক্ষুনি এসে পড়ব।" এদিকে ডিকেকে স্বাগত জানিয়ে ঋতুজা বলতে লাগলো, "আপনার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি।" অন্যদিকে দেখা যায় জিৎ লুকিয়ে কম্পাসের কথা মতো ডিকের সমস্ত কথাগুলি ভিডিও করতে থাকে আড়াল থেকে। জিৎকে কেউ কিন্তু দেখতে পায়নি। এরপরে ঋতুজা বলতে লাগলো, "তাহলে চলুন, আপনার বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। তাই আই দেরি না করে আর আমরা আপনার মূল্যবান বক্তব্যটা শুনতে চাই।" ডিকে তখন বলতে লাগলো, "অফকোর্স, আমি তো সেই জন্য আপনাদের কলেজে এসেছি। আপনাদের কলেজের সমস্ত কিছু দেখে আমার খুব ভালো লেগেছে।" তখন ঋতুজা বলতে লাগলো, "আপনি আসার জন্য আমরাও না খুব খুশি হয়েছি।" বিহান তখন খুব খুশি হয়ে যায় ডিকের কথা শুনে। এদিকে বিহানের দাদাও সেখানে উপস্থিত থাকে। অন্যদিকে কম্পাস গেটের সামনে আসলে সিকিউরিটি তাকে আটকে দেয়। তখনই কম্পাস তার পরিচয়পত্রটা দেখিয়ে কলেজে ঢুকে পড়ে। এই কলেজে যখন কম্পাস ছদ্মবেশে আসে, কিন্তু ঋতুজা তাকে কিন্তু দেখে ফেলে। ঋতুজা তখন চোখ দিয়ে ইশারা করে দেয় কম্পাসকে। এইদিকে দেখা যায় অভিজ্ঞানবাবু চালাকি করে মোনালিসার সাথে দেখা করার জন্য সে বিহানদের বাড়িতে চলে আসে। আর কিঞ্জলবাবু তাদেরকে বলতে লাগলো, "ভালোই হয়েছে আপনি দেখা করতে এসেছেন। তবে এবার মোনালিসাকে না বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার। এমনিতেই তো আমাদের বাড়িতে অনেক ঝামেলা চলছে। সেটা আপনি বেশ ভালো করে জানেন। সেইজন্য আপনাকে বলছি।" তখন অখিলেশবাবু বলতে লাগলো, অভিজ্ঞানবাবু বলে উঠে, "আমরাও না ওকে নিয়ে যেতে চাইছি, কিন্তু ও তো আমাদের কোনো কথাই শুনছে না। তবে দেখা যাক, আমি আজকে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করব।" তারপরেও সেখানে সেই বিহানের কাকা বলতে লাগলো, "ঠিক আছে, চলুন তাহলে মোনালিসার সাথে আপনি দেখা করুন। ওর সাথে কথা বলুন, ওকে একটু বুঝিয়ে বলুন। বাড়িতে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে। তাই আমি চাই না আর নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হোক।" অভিজ্ঞানবাবু তখন হাসতে থাকে। এইদিকে ফুলের তোড়া দিয়ে অখিলেশবাবু সেই ডিকেকে অভ্যর্থনা জানায়। আর কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই ডিকের কে সংবর্ধনা জানাতে থাকে একে একে। তারপর ডিকে বলতে লাগলো, "এবার তাহলে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি আমি জনসাধারণের জন্য কিছু করতে চাই। আর সবসময় জনসাধারণের যদি কিছু করতে হয়, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারের স্টুডেন্টরা কিন্তু সবথেকে সবার আগে এগিয়ে আসতে হবে। ওরাই পারবে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে। ওদের হাতে দেশের ভবিষ্যৎ। এখানে যে স্টুডেন্টরা বসে আছে তারাও কিন্তু একদিন আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারবে। আমার অনেকগুলো মেডিসিন ফ্যাক্টরি আছে, সেটা সবাই জানে। আর আমি বিভিন্ন দেশে কিন্তু মেডিসিন সাপ্লাই করি, তাও আবার সুলভ মূল্যে।" আর কম্পাস এই ভাষণগুলি শুনে তখন মোবাইলের সার্চ দিয়ে দেখতে পায় সত্যি তাদের ওষুধের দাম অনেক কম। তখন কম্পাস বলতে লাগলো, "এত কমে তারা কিভাবে ওষুধটা সেল করে বাজারে থেকে?"
অনেক কম মূল্যে তারা কিন্তু ওষুধটা সাপ্লাই করে। কি করে করে সেটাই তো বুঝতে পারি না। এদিকে ডিকে তার বিভিন্ন ধরনের যুক্তি দেখাতে থাকে সবার কাছে। তারপরে বলতে লাগলো, "এখন আমার লাস্ট টার্গেট হলো এমন একটা মেডিসিন যেটা যেটা দুর্ভিক্ষ থেকে শুরু করে মহামারী এসব আটকাতে পারবে। আর সেটা যতদিন না পর্যন্ত আমি সাকসেস করতে পারি সে ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব।" তখন কম্পাস হাসতে থাকে আর বলতে লাগলো, "উনি নাকি মহামারীর ওষুধ বানাবেন।" উনার কথা শুনে না আমার বড্ড হাসি পাচ্ছে। এদিকে ঋতুজা মন দিয়ে সেই দিকের কথাগুলি শুনতে থাকে আর হাসতে থাকে। কারণ কিভাবে উনি সেই ওষুধটা বের করবেন সেটা তো কম্পাসের হাতে, সেটা বেশ ভালো করে ঋতুজাও জানতে পারে। তারপর অর উনার বক্তব্য শেষ হয়ে গেলে কম্পাস তাড়াতাড়ি করে কলেজ থেকে ছদ্মবেশে বেরিয়ে পড়ে। কম্পাসকে কিন্তু কেউ চিনতে পারে না। এদিকে কম্পাসের মা কেমন একটা আসার পর থেকে ভয় পেতে থাকে। তখন বারবার মেঘবালা বলতে লাগলো, "আন্টি আপনার কি হয়েছে কাকিমা? কি হয়েছে? আপনি এতটা ভয় পাচ্ছেন কেন?" এদিকে কম্পাসের বাবাও বলতে লাগলো, "তোমার কি অসুবিধা হচ্ছে? ডাক্তার তো বলেছে তুমি এখন ভালোই আছো। তাহলে তুমি এতটা ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলবে আমাকে?" তারপরে কম্পাসের মা কিছু বলার চেষ্টা করলো। কম্পাসের বাবা তখন বুঝতে পারে যে উনি কিছু বলার চেষ্টা করছেন। তখন মেঘবালাকে বলতে লাগলো, "মেঘবালা তুমি চলে যাও।" তারপর মেঘবালাকে পাঠিয়ে দিলে কম্পাসের মা তখন ডিকের কথা বলে। তখনই অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, "ডিকে তো ও কম্পাস এর বাবা আর তুমি হলে ওর মা।" এই কথাটা বলে কম্পাসের মা তখন বলতে লাগলো, "না, না তুমিও ওর বাবা।" অন্যদিকে ডিকে তার পার্সোনাল সেক্রেটারিকে বলতে লাগলো, "আমি যে বলেছিলাম কম্পাসের মা-বাবা কোথায় থাকে, এ ক আগে কি করে সবটা আ আমাকে জানানোর জন্য সেই ব্যবস্থা কি করতে পেরেছো?" তখন বলতে লাগলো, "স্যার আমাকে ৬ ঘন্টা সময় দিন। আমি ৬ ঘন্টার মধ্যে আপনার কাছে সমস্ত রিপোর্ট এনে দেব।" এইদিকে বাড়ি থেকে সে মুক্তি আর তার ছেলে বেরিয়ে যায়। আর কোথায় যাচ্ছে সেটা ফলো করতে থাকে রশ্মিকা। রশ্মিকা তখন সমস্তটা জানাতে থাকে কম্পাসকে আর বলতে লাগলো, "ছোট বৌদি একটা গলি ধরে ওরা কোথাও যেন যাচ্ছে।" তখন বলতে লাগলো, "তুমি এমনভাবে ওদের ফলো করবে যাতে ওরা বুঝতে না পারে তুমি ওদের পিছনে আছো। কোথায় যাচ্ছে সবটা বের করো।" রশ্মিকা তখন ওদের পিছন, পিছন গিয়ে লুকিয়ে সমস্তটা ভিডিও করতে থাকে। আর এক পর্যায়ে সে মুক্তি কতগুলি সাধুর সাথে কথা বলতে থাকে। আর ওই সাধুগুলি বলতে লাগলো, "আপনার কথা মতো কিন্তু আমরা কিন্তু বিহান আর ওই কম্পাস নামের মেয়েটার বিয়ে দিয়েছিলাম। আপনি বলেছিলেন আমাদেরকে টাকা দেবেন। আর সেই টাকাটা এখনো দেননি।" আর সমস্তটা ভিডিও করে নিয়ে আসে রশ্মিকে। এদিকে বাড়িতে অভিজ্ঞানবাবু আর মোনালিসা প্ল্যান করতে থাকে কিভাবে বিহানকে কাছাকাছি আনতে পারা যায়। অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "যত তাড়াতাড়ি এই কাজটা করে ফেলতে হবে। না হলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে কম্পাস যেকোনো মুহূর্তে বের করে দিতে পারে।" এদিকে বাড়িতে যখন সবাই ফিরে আসে তখনই রশ্মিকা বলতে লাগলো, "আমি কিছু দেখাতে চাই।" এই বলে রশ্মিকা সেই ভিডিওটা বিহানকে দেখিয়ে দেয়। আর বিহান সেই ভিডিওটা দেখে তো রীতিমতো চমকে যায়। আর বলতে লাগলো, "মুক্তি মাসি তুমি বিয়েটা দিয়েছিলে? তাহলে তাহলে মোনালিসা কেন আমাকে এভাবে বলেছিল? ও দে বিয়ের কথাটা? তুমি তাহলে সবকিছুর মূলে?" তখনই রেগে যায় ঋতুজাও। তারপর বিহান বলতে লাগলো, "না, তোমাকে আর তোমার ছেলেকে এ বাড়িতে আর এক মুহূর্ত রাখা যাবে না।" ঋতু তখন বলতে লাগলো, "বিহান, বিহান আমার কথা শোন।" বিহান তখন বলতে লাগলো, "আমি কোনো কথা শুনবো না, পুলিশে দেব।"